যখন একটি বেরাদার বাদশা সেই যেন এলান করে দিল কি যেই আমার রাজ্যতে থেকে আমার গ্রামে থেকে যে ফকিরকে দান করবে তার দুটি হাতকে কাটা হবে, হাত রাখা হবে না, তার হাত কেটে ফেলে দেওয়া হবে। তো বেরাদার সকল যেন শুনতে লাগলো, সকল যেন বলতে লাগলো কি না আমার সন্তান রয়েছে, আমি যদি দান করি আমার সে দুটি হাতকে কেটে নেবে, আমার সন্তানকে কে দেখবে? বলছে না 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 আমি দান করব না। একজন মহিলা বলতেছে আমিও দান করব না, আমিও দান করব না। বাবারে কেউ এভাবে দান করে না। তো যখন বেরাদার একজন আল্লাহওয়ালা একটা আমার আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য বললেন কি তুমি যাও তো ওই গ্রামে এখনও কোনো সত্যবাদী মহিলা ওই গ্রামে আছে কি নাই তুমি দেখে এসো। বাবারা ও আমার ভাইয়েরা, যখন সে যেন একজন আল্লাহওয়ালা ফেরেশতা একটি যেন মানুষের রূপ ধরে গো যখন এসেছেন একটি দরজাতে গিয়েছে, সে বলতেছে না না আমি দান করব না, সেই চলে গেল। যখন মুসলমান সেই যেন আল্লাহওয়ালা ফেরেশতা আল্লাহওয়ালা ফকির আরও একটা বেরাদার একটা মহিলার যেন দরজাতে গিয়েছে, দরজা যেন যখনই ফকিরকে দেখেছে রে বাবা যেন দরজা বন্ধ করে দিয়েছে। কেন? দান করলে রাজার সিপাহীগুলো দেখতেছে, যখনই দান করব দেখে যে বলে দিবে রাজাকে আর আমার দুটি হাতকে কেটে নেবে, না আমি দান করব না। ওরে মুসলমান, কিন্তু আমার মা বোনেরা এমন আমার মা বোনেরা রয়েছে যখন বাড়িতে টাকা পয়সাও থাকে না, ফকিরকে যেন কিছু চাল ডাল দিয়ে সুন্দর কথা বলে সেই ফকিরকে যেন পাঠায়। একজন আমার মা যখন সেই ফকিরখানা যেন একটি দরজাতে গিয়েছে, হায় রে আল্লাহওয়ালা একটি আমার মা যেন নমাজ পড়তেছিল, যখন নমাজ পড়া হলো যেন দরজাটা খুলেছে, দেখতেছে একজন আল্লাহওয়ালা তার দরজাতে যেন চলে এসেছে। সে মনে মনে ভাবতে লাগলো কি হয়েছে বলো? সে ফকির বলতেছে মা গো আজকে 3 দিন 4 দিন হয়ে গেল গো মা, আমার পেটে কিছু খাওয়ার নাই গো মা, আমাকে যদি কিছু খাওয়ার দাও গো মা আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যখন সেই মহিলা শুনেছেন, মহিলার যেন 2 চোখের পানি ঝরে ঝরে পড়তেছেন, মাওলা গো আমাদের রাজা যেন বলে দিয়েছে যদি দান করি আমার দুটি হাতকে কেটে নেবে, আমি দান যদি না করি আমার আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাবে। না 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 আমার হাত কাটবে কাটু, কিন্তু আমি ফকিরকে কখনো ঘুরাবো না। সেই সময়তে বাবা সেই মহিলা 2খানা রুটি নিজের স্বামীর জন্য রেখেছিল, কি স্বামী কাজ করতে গিয়েছে, যখন সন্ধ্যা হবে স্বামী আসবে, স্বামীকে 2খানা রুটি, 1খানা স্বামী খাবে 1খানা আমি খাবো। হায় রে মুসলমান, ওই ফকির আল্লাহওয়ালা ফকির যখন চেয়েছে ওই মহিলা জানো 2খানা রুটি রিয়ে জানো সে আল্লাহওয়ালা ফকিরকে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছেন। আর একজন রাজার সিপাহী দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে রাজাকে গিয়ে বলে দিল, রাজা মশাই যে আপনি যে আপনার কি কোনো নিয়ম কানুনের কি কিছু কি দাম নাই কেন? কি হয়েছে? আপনি যে নিয়ম কানুন করলেন কি যে দান করবে তার দুটি হাতকে কাটা হবে, আপনার রাজ্যর মধ্যেই একটা মহিলা 2টি রুটি দান করেছে আমি দেখে এসেছি। রাজা বলল তাকে নিয়ে এসো। হায় রে মুসলমান, সে মহিলাকে আমার সে রাজা ও বেরাদার রাজা যখন ডেকেছেন সে মহিলা গিয়েছে, যাওয়ার পরে সেই রাজা বলতেছেন ও তুমি শুনো শুনো, তোমাকে কি ভয় হয় না? তোমাকে যে আমি সকল জায়গাতে এলান করে দিয়েছি যে যদি দান করে তার 2টি হাতকে কাটা হবে, তুমি কেন দান করেছো?
রাজামশাইকে যখন রাজা বলেছে, সে মহিলা বলতে লাগলো কি রাজামশাই এবার আমাকে ছেড়ে দেন, আমি আর দান করব না, আমাকে ছেড়ে দেন, আমাকে সুন্দরভাবে ছেড়ে দেন। হায় রে মুসলমান, রাজা বলতেছেন না না, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। তোমাকে যদি আমি ছেড়ে দিই আমার কথার কোনো দাম থাকবে না। বাবা, সে রাজাকে কি করা যাবে? সে মহিলা ও জাল্লাদকে বলতেছে তুমি নিয়ে যাও, আর সে যে দুখানা হাতে দুখানা রুটি দিয়েছে ওই দু হাত দুখানটাকে তুমি কেটে নাও। হায় রে মুসলমান, হায় রে সে মা, শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। রাজা গো, আমি মনে দুঃখ করি না, কিন্তু আমার 6 মাসের মতো একটি সন্তান রয়েছে, যদি আমার দুটি হাতকে কেটে নিন আমি কোথায় যাব? আমি সেই নগরে নগরে, আমি ডগরে ডগরে যেন ঘুরতে থাকবো। আমার হাত কেটে নিলে আমার সন্তানকে আমি কিভাবে মানুষ করব? রাজা বলল না না, তোমার কথা শোনা হবে না, তুমি আজকে আমার কথাকে অমান্য করেছো, তোমার দুটি হাতকে আমি যেন কেটে দেব। হায় রে মুসলমান, জাল্লাদকে যখন অর্ডার করেছে, হায় রে জাল্লাদ আসলো আর ওই মহিলার 2 হাত দুখান যেন কেটে নিল। বেরাদার, হাত দুখান কেটে নিয়েছে, দুনিয়াতে কোনো চুরি করেনি, দুনিয়াতে কিছু যেন কাউকে খারাপ ভাষাতে গালি দেয়নি, দুনিয়াতে অন্য কিছু করেনি। কি করেছে? আল্লাহর রাস্তাতে আল্লাহওয়ালা ফকিরকে দান করেছে। বাবা এবার শুনুন, যখন হাত কাটা হলো, বাবারে ও মুসলমান, আমি এটাই বুঝাতে চাই, দান করলে আপনাদের কখনো পানিতে ভেসে যাবে না রে বাবা, কখনো হাওয়াতে উড়ে যাবে না রে বাবা, এই দানখানা আপনার জমা থাকবেন। যখন মুসলমান হাত দুখান কাটা হলো, সেই মহিলা জানো নিজের সন্তানকে কিভাবে নেবে রে বাবা? জানো রাজাকে বলতেছেন, রাজা গো, আমার হাত কাটলেন, কেটেছেন ঠিক, কিন্তু আমাকে গ্রাম থেকে জানো বাইরে করে দেবেন না, আমাকে গ্রাম থেকে যদি বাইরে করে দেন আমি কোথায় যাব? আমার বাবার বাড়িও এই গ্রামে, আমার স্বামীর বাড়িও এই গ্রামে, আমি অন্য জায়গাতে কোথায় যাব? রাজা বলতেছে তোমার কথা শোনা হবে না, তুমি আজকে আমার কথা তুমি অমান্য করেছো, তোমাকে এই আমার রাজ্য থেকে তুমি দূরে চলে যাও, জঙ্গলে চলে যাও। সেই যেন সব সিপাহীগুলিকে বললো কি আগে জঙ্গলে ছেড়ে চলে এসো, আমার সেই গ্রামে যদি না সে প্রবেশ করে। বাবারা, হায় রে মা বোনেরা, সিপাহীগুলো বলতে লাগলো, রাজা গো, তার যে একটা সন্তান রয়েছে, ওই 6 মাসের মতো কচি সন্তান, সেই কচি সন্তানটা কোথায় দেব? কিভাবে? তার তো দুটি হাত নাই। রাজা বলল, শুনো শুনো, সেই যে তার সন্তান রয়েছে, একটা গামছা নিয়ে এসো, আর এই গামছাখানে তাকে দিয়ে তার জানো সেই বুকে তুমি গলাতে বেঁধে দাও, আর তাকে আমার গ্রাম থেকে বাইরে চলে যেতে বলো। বাবারা, হায় রে মায়ের শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছেন। কেন মা জননী নিজের কষ্ট সহ্য করতে পারে রে বাবা, কিন্তু সন্তান যদি কান্না করে মায়ের বুকখানা যেন ফেটে যেন যায়, মা যেন সহ্য করতে পারে না। হায় রে সে কচি সন্তান শুধু হাও মাও করে যেন কান্না করতেছেন। বাবা, ওই সন্তানটা তার যেন গলাতে গামছা দিয়ে বেঁধে দিল, তাকে বলল একে রেখে এসো জঙ্গলের দিকে, এই যদি আর আমাদের এই রাজপ্রসাদের আশেপাশে আমাদের গ্রামে না থাকে, দেখতে না পাওয়া যায়। সে মহিলাকে জঙ্গলে যেন পাঠা হলো রে বাবা। জঙ্গলে যাওয়ার পরে
কিছুদিন পরে রে বাবা সে মহিলার সন্তান শুধু হাউ মাউ করে কান্না করে, মা, মায়ের দুধে স্থানে দুধ নাই, কিভাবে দুধ পান করাবে রে বাবা? এইদিকে হাত নাই, কিছু খাওয়ার পানি যেন মুখে না। সে মহিলা শুধু চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহ তাআলাকে বলতেছেন, মাওলা গো, দুনিয়াতে তো আমি কিছু ভুল কাজ করিনি, আমি তো আপনার দরবারে শুধু দান করেছি, তার জন্য কি তো আমার দুটি হাত চলে গেল। হায় রে মুসলমান, কিছুক্ষণ পরে সেই ছেলেটারও যেন হাউ মাউ করে কান্না করতে লেগেছে। সে মহিলা দেখতেছেন কোথাও পানি পাওয়া যায় কি যায় না, দেখতেছেন কোথাও পানি নাই, দেখতেছেন কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা নদী রয়েছে, অন্য কোনো পানির ব্যবস্থা নাই। তো সেই মহিলা বলতেছে, এই নদীতে আমি গিয়ে আমার সন্তানের মুখে, আমি নিজের মুখে নিয়ে আমি আমার সন্তানের মুখে একটু পানি দেব। আহ বাবারে, যখন মুসলমান ও আমার ভাইরা, মা বোনেরা গো, যখন সেই মহিলা ওই সন্তানটা জানো তার যেন গলাতে সে গামছাতে ঝুলতে ছেড়ে বাবা, যখন পানি পান করার জন্য যখন নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে যখনই জানো সে একটু বেরাদার ব্যাকা হয়েছে, সন্তানকে পানি দেবে, কিন্তু বেরাদার আমার আল্লাহ তাআলার হুকুম হলো ওই সন্তানকে যখন সে ব্যাকা হয়ে পানি খিলাতে যাবে, পানি পান করাতে যাবে, ওই সন্তান খানা তার গামছা থেকে যেন ভেসে গেল। তার যে গামছাতে যে বেঁধে নিয়েছিল ওই পানিতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আহ বেরাদার, মায়ের সামনে যদি কোনো সন্তান চলে যায়, মা কি সহ্য করতে পারবে? হায়রে সে মহিলা শুধু দু চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহ তাআলাকে বলতেছেন, মাওলা গো, এতদিন তো আমি নিজের সন্তানকে দেখে হাত কাটা ব্যথাটাকে ভুলে গিয়েছিলাম, আজকে কি আমার সন্তান যে চলে গেল, সন্তান কি আর আমার পাবো না? মা শুধু দু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। কেন করবে না রে বাবা? যে মা 10 মাস 10 দিন ধরে নিজের সেই গর্ভেতে নিজের সন্তানকে রেখেছেন, ছন্দ বলেন 10 মাস 10 দিন ধরে গর্বে দিচ্ছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, হায়রে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, আবার মায়েরও প্রসাব কালে ওরে বুক ফেটে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ফুলে প্রসাবের যন্ত্রণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আহ বাবা, সেই সন্তান বিদেশে যেখানে মারা যাক, মায়ের কাছে খবর আসে। সেই ছন্দ বলেন, বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায়, হায়রে গ্রামের লোকে না জানিলে আগে জানে মায়, প্রজাপতির গাছের ডানা হিলা দিলে মরে, মায়ের কলিজা ও গো ছটপট ছটপট করে, ও ভাই অন্ধ আতর ন্যাংরা খোরা হলে কারু ছেলে, তবু মায়ে ধুলা ঝেড়ে টান দিয়া নাই কোলে, আবার পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া তবু মায়ে ও গো পালে, ও ভাই সাবেরুল কাদির দেখে বলে, ও গো জান্নাত মায়ের কদম তলে রে, তোরা দেখ
বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আহ বাবা, ওই মায়ের শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। কিছুক্ষণ যখন হয়েছে, হায় রে মায়ের দু চোখের পানি ছাড়ে না, দু চোখের পানি বন্ধ হয় না। হায় রে মুসলমান, কিছুক্ষণ পরে দুটি যেন সোনার চাঁদের মতো দুটি ছেলে যেন জঙ্গলের দিক থেকে চলে আসলো। আসার পরে বলতেছেন, মা গো, ও গো মা জননী, তোমার দু চোখের পানি কেন পড়ে গো মা, একটু তুমি বলো গো মা, বলো। সেই যেন মাটা বলেছিল, আমার এই জন্য দু চোখের পানি ঝরে, আমি যে আজকে দান করেছিলাম আমার আল্লাহর ওয়াস্তাতে দুখানা রুটি, সেই জন্য আমার দুখানা হাত কেটেছে, আমার তাতে দুঃখ হয় নাই। এই জায়গাতে পানি পান করাতে আমার সন্তানকে নিয়ে এসেছিলাম, আমার সন্তান যেন ভেসে চলে গিয়েছে, আমার সন্তান জানি আর দুনিয়াতে নাই। ওই ছেলেগুলো বলতেছেন, মা গো, তুমি জানো চোখের পানি ফেলো না গো মা, তুমি জানো থাকো গো মা। ওই ছেলেগুলো বলতেছে, মা তুমি এই জায়গাতে থাকো। একটি ছেলে যেন নদীতে যেন গিয়ে যেন ডুব দিল রে বাবা, আর ডুব দেওয়ার পরে একখানা যেন হাত নিয়ে এসে বলতেছেন, মা গো, ও গো মা শোনো শোনো, এই হাতখানা কি তোমার গো মা? সে মাটি বলতেছেন, হ্যাঁ, এই যে আমি চুরি পরেছিলাম এই হাতখানা তো আমারই, তুমি কোথায় পেলে? হায় রে বাবা কিছু বলল না, ওই হাতখানা লাগিয়ে দিল আল্লাহর হুকুমে, ওই হাতখানা ঠিক হয়ে গেল। আবার সে দ্বিতীয় ছেলে আবার নদীতে ঝাঁপ দিল, আবার একখানা হাত নিয়ে এসে বলতেছেন, মা এই হাতখানা কি তোমার? হ্যাঁ, এই হাতখানাও আমার। এসে লাগিয়ে দিল বাবা, ওই হাতখানা সুন্দর হয়ে গেল। হায় রে মুসলমান, সেই ছেলেগুলো কখনো সে মহিলা দেখে নাই এত সুন্দর সুন্দর জানো চেহারা। হায় রে বেরাদার, ওই ছেলেগুলো গেল, একটি তার যে সন্তান যে ভেসে গিয়েছিল সেই সন্তানকে নিয়ে এসে সে মাকে দিল। ওই মা বলতেছেন, শুনো শুনো গো, আমার সন্তানকে আগে পরে আমি নেব, তুমি আগে বলো তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনতে পারলাম না, তোমাদেরকে তো কখনো আমি দেখিনি, তোমার নামটা কি? তোমরা কোথায় থেকে এসেছো একবার বলো। সেই ছেলেগুলো বলতেছেন, মা আমরা কে শুনবে? যে তুমি যে দুখানা রুটি তুমি যে দান করেছিলে, ওই দুখানা রুটি আমার আল্লাহ তাআলা তোমার দানকে এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে কি ওই দুখানা রুটিতে আমাদের মতো সুন্দর দুটি ছেলেকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য, তোমার বালা মুসিবতের জন্য আমার আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছে বাবা রে। এ থেকে বুঝতে পারা যায় রে বাবা কি দান করলে আমাদের কখনো যেন ভেসে যাবে না, দান করলে আমাদের কখনো যেন কমে যাবে না, দান করলে অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদেরকে কোন মাধ্যমে দেবেন কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা অবশ্যই দেবেন বাবা। আপনারা পারবেন 100, 150, 200 যে যা পারবেন আমার নবী মুস্তাফার মহব্বতে দিয়ে যান, আর কানজুসের মতো করেন না রে বাবা, কানজুসের মতন হলে হবে। একটি বেরাদার ইসলাম, একটি রাজা বেরাদার অনেক দিলওয়ালা দান করনেওয়ালা ছিল, অনেক দান করত। তো তার যে বিবি ছিল অনেক কানজুস, যাকে বলে কানজুস। তো বাবা যখন এত দানি, ওই রাজার নাম যে শুনতো কি কোন বাদশাহ, ওই দানি বাদশাহ, তার নামই পড়ে গেছিল কি সে দান করতো। বাবা যখন সেই এইভাবে নাম করে, তো সেই যেই কোনো গরিব লোক কোনো বাহানা লাগিয়ে তার কাছে যায়, যে কিছু বলে তাকে টাকা দিয়ে যায়,
টাকা দিয়ে দেয় গরিব লোকগুলোকে, নিয়ে এসে তারা যেন ভাগ করে খায়। তো একটি লোক যাকে আমরা মাছুয়া বলি, যারা মাছ ধরে কি বলেন মাছুয়া না, মাছুয়া একটি লোক একদিন বড় একটা মাছ পেয়েছে। তো মাছ পাওয়ার পরে সে বলতে লাগলো কে মাছখানা আমি কোথায় বিক্রি করব। তো সে মনে মনে ভাবতে লাগলো যদি বাজারে যায় তো কমসম 200 থেকে 500 টাকা হবে। সে মনে মনে ভাবতে লাগলো যদি রাজার দরবারে যদি যাই কমসে কম তো আমাকে 3 থেকে 4 হাজার টাকা দিয়ে দেবে ওই রাজা, এত দিল খোলা ওই রাজার। সে বলতেছে না আমি কোনো বাজার টাজারে যাব না, ওই মাছখানা নিয়ে সে রাজার দরবারে গিয়েছে। এবার যখনই গিয়েছে, রাজা মশাই আপনার দরবারে এসেছি। হ্যাঁ আমি তো দেখলাম কি এসেছো, কিন্তু কিসের জন্য? রাজা গো একটা মাছ ধরেছিলাম, তো ওই মাছখানা আপনার কাছে নিয়ে এসেছি, আপনি যদি নিয়ে নেন। ওই রাজা মনে মনে ভাবতে লাগলো কিছু পাওয়ারই আশাতে এসেছে। ওই বলতে লাগলো উজিরকে, বললো ও উজির ঘরে যাও আর 4000 টাকা নিয়ে এসে ওই মাছুয়াকে দিয়ে দাও। ওই উজির গেল 4000 নিয়ে এসে ওই মাছুয়াকে দিয়ে দিয়েছে। আর যে ওর যে বিবি যে কানজুস ছিল, ওই দেখতেছে রাজার যেন কাণ্ড আর মাথা চুলকাচ্ছে। একটা ছোট এত একটা বড় মাছ না হলে 500 থেকে 600 টাকা দিয়ে দু, 4000 একবারই দিয়ে দিল। রাজার এবার কানে এবার যে যেন বলতে লেগেছে, রাজা মশাই আপনি কি করলেন এটা? কি করলাম মানে? আপনি ওই মাছটার দাম কয় হাজার দিলেন? বলছে 4000। বলছে এটা আপনার কোনো বিবেক হলো? এবার মাছের দাম 4000 হয়, কমসে কম তো 600 থেকে 500 700 টাকা দিয়ে দিতেন আপনি, কিন্তু আপনি যেন 4000 টাকা কিভাবে দিয়ে দিলেন? বলছে বিবিরে যেহেতু দিয়ে দিয়েছি, ওই পাওয়ার আশাতে এসেছে গরিব লোক, তো যেহেতু দিয়ে দিয়েছে তার তো কোনো উপায় নাই। বলছে হ্যাঁ একটা উপায় আছে। বলছে কি উপায়? বলছে তাকে ডাকো আর বলো কি যে মাছটা দিয়েছে ওটা বেটা না বেটি। যদি বিবি সে বলতে লাগলো, যখন সে রাজা বলতেছে ও যদি বলে কি বেটা, তো সে তুমি বলবে কি আমরা তো কোনো বেটা মাছ জীবনে আমরা খাই না। আর যদি বেটি বলে, বলছি বেটি মাছ তো আমরা কখনো আখাতে তো উঠাই না। এভাবে যখন বলেছে রাজা বলছে যেহেতু দিয়েছি, যেহেতু টাকা নেওয়ার একটা উপায় আছে, তো ডাকি। বলছে ও মাছুয়া শুনো। মাছুয়া এবার এসেছে, এবার বলতেছে কি রাজা যখনই বলেছে কি ও মাছুয়া তুমি শুনো, তুমি যে মাছটা দিলে আমাদেরকে ওই মাছটা বেটা ছিল না বেটি। সে মাছুয়া তো চালাক, মাছুয়া বুঝে লেখে টাকা লুয়ারি বাহানা করছে। রাজা থাম তোদেরকে ভালো করে টাকা দিছি। যখনই শুনেছে সে মাছুয়া বলতেছে কি রাজা মশাই শুনেন, ওই মাছটা বেটাও ছিল না বেটিও ছিল না, ওই মাছটা হিজড়া মাছ ছিল। যখনই শুনেছে রাজা বলতেছে বাবা রে আমি তো বেটাও মাছ শুনেছি আর বেটিও মাছ শুনেছি, জীবনে তো হিজড়া মাছ শুনিনি। ও যে যা ঘরে আরো 4000 লিয়ে আর তাকে দে, জীবনে আমি হিজড়া মাছ দেখিনি, যেহেতু হিজড়া মাছ নিয়ে এসো 4000 যা ঘরে আর নিয়ে এসে দে। যখনই 4000 দিয়েছে তার বিবিরা আরও যেন মাথা চুলকাছে। বলছে কী করবো, আরও আমি লস করে দিল আমার যেন এই স্বামীর। সে বলতেছে যখন বাবা সে মাছখানা যেন নিয়ে টাকা দিয়ে যেন যখন মাছ দিয়ে টাকা নিয়ে যাইতেছিল সেই মাছুয়া, দেখতেছেন ওই যেন বিবি সে মাছুয়ার দিকেই দেখে আছে কি কীভাবে টাকা নেওয়া যায়। যখন যাচ্ছে তো 1 টাকা, মাত্র 1টি টাকা পড়ে গিয়েছে ওই 4000-এর মধ্যে। তো যখনই পড়েছে ওই সে উজির না সে মাছুয়া ওই টাকা খানটাকে নিয়ে যেন চুমা দিতে লেগেছে। তো সে উজির বলতে লাগলো, সে তার স্ত্রী বলতেছে রাজা মশাই আপনি কার কাছে আপনি টাকা দিলেন আর মাছ নিলেন? করছে কেন? দেখেন এত কানজুস লোক, মানে ওটাই করছে কীভাবে টাকাটা নেওয়া যায়, যে 8000 চলে গেল, এই 8000 কীভাবে নেওয়া যায়। যখনই বলেছে কি কেন কীভাবে তুমি বলতেছো, বলতেছে দেখেন এত আপনি 8000 টাকা তাকে দিলেন আর 1 টাকা যে পড়লো ওটাকে নিয়ে এসে এত কানজুস লোককে চুমা দিয়ে পকেটে ভরলো। আপনি বলেন কি আমি কোনো কানজুসের মাছ খাবো না, তুমি 8000 দাও আর মাছ নিয়ে যাও, এটা উপায় আছে। রাজা বলতেছে যেহেতু আমার বিবি এভাবে বলতেছে তো যে করে হোক আরও তো একটা উপায় আছে। তো যে ওই রাজার নাম মাছুয়া তুমি শুনো। ফের মাছুয়া এসেছে, কি হয়েছে রাজা মশাই? বলছে যে তোমাকে 1000 না 2000 না, তোমাকে এতটি 8000 টাকা দিলাম একটা মাছের দাম, কিন্তু তুমি 1 টাকাকে কেন তুমি ফেলে না? এত তুমি কানজুস, তোমার মাছ আমি নেব না, তুমি মাছটা তুমি নিয়ে যাও আর টাকা আমাকে দিয়ে যাও।
রাজা বলতেছেন, সেই মাছুয়া বলতেছেন, রাজা মশাই আপনি টাকা আমাকে দেন বা নেন আমার কোনো মানা নাই, কিন্তু কিসের জন্য আমি এই টাকাটাকে চুমা দিলেন এটা শুনবেন না? বলছে হ্যাঁ শুনবো, বলো তুমি। বলতেছেন এই জন্য আমি চুমা দিলাম কি এই টাকাটাতে আপনার নাম লেখা ছিল আর আপনার ছবিও ছাপা ছিল। আমি যখন দেখলাম কি একটা টাকাতে আপনার ছবি আর আপনার নাম লেখা আছে, কত লোক আসবে যাবে আসবে যাবে, আপনার মুখে পা দিয়ে যাবে আর আসবে যাবে আর আসবে, সেই জন্য আপনাকে এত আমি ভালোবাসি কি আপনার টাকাখানে আমি এটা আমি সহ্য করতে পারলাম না, এই জন্য আমি চুমা দিয়ে আমি পকেটে ভরে দিয়েছি। রাজা বলতেছে ওরে আমার বিবি তো এতদিন আমাকে চুমুলো না আর তুই আমার টাকাতে চুমেছি, ও উজির যা ঘরে আরো 4000 নিয়ে আয় আর ওই মাছুয়াকে তুমি দাও। বাবা ওই যেন ফের তার স্ত্রী বলতেছে রাজা মশাই যাই তুই চুপ, আর তুই কথা বলিস না, তোর জন্য 1000 না 2000 না 4000 না সে যেন 12000 চলে গেল আর তুই আবার বলতেছিস যত তুই বলবি আরও টাকা যাবে। বাবা এভাবে বাবা কাঞ্জুসি করলে আমাদের যেন ভালো হবে না, কোন মনে চলে যাবে আমরা কেউ বুঝতে পারবো না। বাবা আপনারা যে যা পারবেন আমার দয়ার নবী মুস্তাফার মহব্বতে দিবেন, চলবে না শেষ হয়ে যাবে। বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফার মহব্বতে আর কিছু